দোস্ত, আমার বউ তো চলে গেছে রে। আমি তো বিধবা হয়ে গেছি কত। আমি খুবই কষ্টে আছি রে দোস্ত, কি করা যায়? বুঝছি। তুই এপ্রিল মাসে জন্মগ্রহণ করছিস তাই লয়? তুই কেন জানলু রে? হ, আমি তো এপ্রিল মাসে হয়েছি। শোন, এপ্রিল মাসে যারা হয় তাকে বউ পালে চলে যায়, বুঝছো? আর কোন মাসে কে জন্মগ্রহণ করলে তার কি ঘটনা ঘটে সেটা কিন্তু আমি সব খবর পারি, বুঝছো? ভাই, আমার কেন কত ভাই, কোন মাসে জন্মগ্রহণ করলে কি হয়? না 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 না, তো কম করে কোয়া হবে না, এটা টপ সিক্রেট। এটা দিয়ে আমি মানুষকে কাবু করে ফেলে দিই, বুঝছো? যার যে ঘটনা ঘটে মনে করে আমি শুনেই কয়া ফেলে দিই যে ওই এই মাসে জন্মগ্রহণ করছে। ভাই ক ভাই, আমি কাকু কম নালে আমি না শুনি। কব না কিন্তু, তাহলে কমন করলে কিন্তু কমন না, বুঝছো? ঠিক আছে ক। শোন, যারা জানুয়ারি মাসে জন্মগ্রহণ করে তারা মনে কর তাকে এম থাকে, হবি থাকে, মানে ওরা লেখাপড়া করে এবং ভালো স্টুডেন্ট হয়, বুঝছো? এরা করে কি, বিয়ে করবার চায় না, মানে লেখাপড়া করতে করতে একের বয়স পার হয়ে যায়। সেই জন্য এক এক করে কি বাড়ির থেকে জোর করে বিয়ে দেয়। আবার ফেব্রুয়ারি মাসে যাই জন্মগ্রহণ করে তাই আবার বিয়ে করার জন্য পাগলা হয়ে যায়, মানে কিভাবে যে বাড়ির কবি হুঁশ পায় না, মানে বিভিন্ন ইশারা ইঙ্গিত দিয়ে বোঝায়, তাও বিয়ে দেয় না। লাস্টে না পারে করে কি, পালে যা বিয়ে করে। মার্চ মাসে যারা জন্মগ্রহণ করে তারা আবার সেই সুখ, মানে বউ ভালো হয়, স্বামীও ভালো হয়, মানে খুবই সুখে সংসার চলে একেরে। আবার এপ্রিল মাসে তো কনই, যারা এপ্রিল মাসে জন্মগ্রহণ করে তাকে বউ পালে চলে যায়, স্বামী বিধবা হয়ে যায়, বুঝছো? আবার মে মাসে যারা জন্মগ্রহণ করে তাকে মনে কর জামাই আর বউ মানে দুইজনে মনে করে 100-100। ক্যাসার লাগলে মনে কর উইও মেরে দেয়, উইও মেরে দেয়, তুমুল মারামারি চলে অকের মধ্যে। জুন মাসে যারা জন্মগ্রহণ করে, বুঝছো, এরা আবার ক্রিটিক্যাল, মানে একের হুঁশ জ্ঞান খুব ভালো। এরা করে কি, ছাত্র জীবনে লাভ করে, বুঝছো, মানে ভালোবাসে, প্রেম করে, চুটে প্রেম করে, এমন ভাবে প্রেম করে যে মনে করে বোঝার কোনো ক্ষমতা নাই। মানে যার সাথে প্রেম করবি তাই মনে করে যে আমাকে সত্যিকারে ভালোবাসছে, আমার জন্য জান প্রাণ দিবি। কিন্তু বিয়ে করার আগে করে কি, বাপ মাও যাক দিয়ে বিয়ে দেয় তাকে বিয়ে করে, মানে ওর মনের মধ্যে এটাই থাকে সব সময় যে প্রেম করি করি লাস্টে বাপ যেটি বিয়ে দিবি সেটাই কর্ম, মানে বাপ মাও কষ্ট দেয় না এরা, বুঝছো? মানে লাস্টে অ্যারেঞ্জ ম্যারেজ করে। জুলাই মাসে যারা জন্মগ্রহণ করে তারা আবার করে কি, মনে কর এরা প্রেম করার জন্য খালি উবুথুবু খায়া থাকে, মানে যেটি পাবি সেটি প্রেম করবি, কিন্তু প্রেম করবার পারে না। মানে বেড়েছে লোক দেখলে ভয় পায়, প্রস্তাব দিতে ভয় পায়, মানে মেলা, মানে ভয় পায়রা যাক কয়। তারপরে মনে কর যদি ভাগ্যক্রমে একটা বেড়ে ছেলের সাথে প্রেম হয়, ওই আর কিচ্ছু মানে না, বাপ মাও কিছু মানে না, অক ছাড়া কিচ্ছু বোঝে না, মানে প্রয়োজনে পাইলে যা বিয়ে করে, ইঙ্কের অবস্থা। আগস্ট মাসে যারা জন্মগ্রহণ করে তারা মনে কর বউ সেই করা হয়, আর স্বামী হয় কি বিড়ালের লাগাতে মিন 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 মিন, মানে বউ সেই রাগিত, স্বামী করে কি মিন 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 করে, মানে কোনো কথা কবার পায় না বইয়ের মধ্যে, যা কয় তাই শোনে। আচ্ছা, সেপ্টেম্বরে যারা জন্মগ্রহণ করে তারা হচ্ছে অ্যাকুরেট, মানে এরা হচ্ছে যে দুইজন দুইজনের প্রতি মায়া করে, ভালোবাসা করে, স্যাক্রিফাইস করে, মানে সবচেয়ে ভালো। মানে এরা সেপ্টেম্বরে যারা জন্মগ্রহণ করবে তারা একরকম কোনো কথা নেই। অক্টোবরে যারা জন্মগ্রহণ করে অল টাইম মানে ঝগড়ার উপরেই থাকে, মানে সব সময় ঝগড়া, জামাইয়ের সাথে ঝগড়া, বইয়ের সাথে ঝগড়া, মানে ঝগড়া লাগিয়ে থাকবে সব সময়, প্রতিদিন ঝগড়া হবে। আবার নভেম্বরে মানে এর আবার বিয়ে হয় না, মানে ক্যাঙ্কা করে যে বিয়ে হয় না তা জানি না, কিন্তু বিয়ে হয় না, আর পাত্রী দেখিচ্ছে কিন্তু বিয়ে হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না। যা দেখবো 40-50 বছর হয়ে গেছে, লাস্টে ওর মনই ভেঙে যায়, ওই আর চিন্তা করতে আমি বিয়ে আর করবো না, যা, মানে সারা জীবন মনে করে সন্ন্যাসী হয়ে থাকে, চিরকুমার ইঙ্গা। আবার ডিসেম্বরে যায় জন্মগ্রহণ করে তারা আবার লাভ ম্যারেজ করে, বুঝছো? মানে এরা ভালোবাসে অ্যাকুরেট, আবার বিয়েও করে, মানে ও কি বিয়ে করে আর কি, মানে কেঙ্কা করে যেন ম্যানেজ করে আর কি, বাপ মাকে ম্যানেজ করে, সৌগলিকে ম্যানেজ করে, এই হলে ব্যাপার। কারে যেটা করলু সেটা কি সব সত্যি? শুনে তো আমি না অবাক লাগে কেন। না বে, এমনি কোনো, এমনি মন করা, বুঝছো? এলা আবার বিশ্বাস করিস না, এলা বিশ্বাস করলেও গুণা, বুঝছো? এমনি কোনো, যা, টেনশন করিস না, তোর বউ আবার চলে আসবিলে।